দেখুন না কাকে বিয়ে করছে। এই অধমের প্রণাম তব চরণে। ধন্য হও বাবা দেবশ্রী, ধন্য হও। দেখলে বাবা দাদা, যাকে তুই শত্রু ভেবে দূরে ফেলে দিয়েছিস, সে এক মিত্র হয়ে চলে এসেছে গুরু দীক্ষা নেওয়ার জন্য। গুরুদেব, দীক্ষা দিতে হলে আমার বন্ধু জগৎকে আগে দেখি না। না গুরুদেব, ওই পাগলটার কথা ধরবেন না। ও আমাকে ঠকাতে চেয়েছিল। যদি দীক্ষা দিতে হয় তা আমার বন্ধু লালাকে আগে। বাবা জগৎসের, বাবা লালা, তোদের দুজনের গুরু ভক্তিটা দেখে আমি সুপ্রসন্ন হয়েছি। বসো আমার ছোট আশ্রমের সামনে, তোদেরকে আমি দুজনকে একসাথে গুরু দীক্ষা দিচ্ছি। এখন থেকে সদাই বলবে যে হরি কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, হরি রাম 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 হরি হরি। আপনার আশীর্বাদ মাথায় রেখে আমরা যেন ওই বৃন্দাবনে গিয়ে গোপাল দর্শন পাই। বেশ, আমার আশীর্বাদ সবসময় তোমাদের উপর রইল। এবার আমি আসি। হরি কৃষ্ণ হরি কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, রাম হরি রাম, রাম রাম হরি হরি। দেখলে বন্ধু, দেখলে আরে জাগতিক জীবনে আমাদের বন্ধু বান্ধবের শেষ নেই, কিন্তু এই জীবন বেলা শেষ প্রান্তে যদি একটাই বান্ধব রয়েছে, তো কে সে জানিস? কে ভাই? সে হলো পরম গুরুদেব। এই গুরুদেব বিহনে কোনদিন কারো বান্ধব হতে পারে না, কখনো না। ঠিকই বলেছিস ভাই, তুই ঠিকই বলেছিস ভাই। আমাদের জাগতিক জীবনে বন্ধু বান্ধবের শেষ নেই, কিন্তু এই জীবন বেলা শেষ প্রান্তে যদি একটাই বান্ধব রয়েছে, সে হলো পরম গুরুদেব। এই গুরুদেব বিহারে কোনদিন কারো বান্ধব